প্রথমে ইসরায়েল ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। অবরুদ্ধ গাজায় ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। এরপর জানিয়ে দেব এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা। আরো জানিয়ে দেব রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় সেই বিমান। সর্বশেষ ভারতে 7 দিনের জাতীয় শোক ঘোষণা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। অবরুদ্ধ গাজায় অনিশ্চয়তা বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চলমান। এই সংঘাত সমাপ্তের লক্ষ্য নিয়ে আলোচনায় হামাস ও ইসরায়েল পরস্পরকে চুক্তির বাস্তবায়ন এখনো অনিশ্চিত। উভয় পক্ষই আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করলেও বাস্তবে তা এখনো সম্ভব হয়নি। বুধবার 25 ডিসেম্বর রয়টার্সের এক জানা যায় যুদ্ধবিরতিতে বাধা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস দাবি করছে নতুন শর্ত আরোপ করেছে, যা চুক্তি কার্যকর হওয়ার পথে বাধা সৃষ্টি। হামাসের একজন মুখপাত্র দখলদার বাহিনী বন্দি বিনিময় ও বাস্তুচরণ সহ নতুন শর্ত আরোপ করে এই কারণে সহজে পৌঁছানো সম্ভব হচ্ছে। তবে ইসরায়েল প্রতিনিয়ত হামাসকে দোষারোপ করে হামাস সন্ত্রাসী সংগঠন মিথ্যা বলছে। তারা ইতিমধ্যে হওয়া সমঝোতাগুলো সরে এসেছে এবং আলোচনায় বাধা সৃষ্টি। মধ্যস্থ ও আলোচনার অগ্রগতি। কাতার অবস্থায় আলোচনার প্রক্রিয়া চলছে। হামাস ও নমনীয়তা দেখানোর কথাও বললেও ইসরায়েলে তার অবস্থান অঢাল রয়েছে। ইসরায়েল প্রতিনিধিরা কাতারের আলোচনার পর পরিকল্পনা সহ অন্যান্য আন্তর্জাতিকরা আলোচনাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি। ইসরায়েল বাহিনীর গাজার উত্তরাঞ্চলে সামরিক অভিযান জোরদার হয়েছে। বুধবারের হামলায় অন্তত নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তা শেখ রাদওয়ান ও এলাকায় এক স্কুলে বিমান হামলায় বহু বাস্তু মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলের দাবি তারা হামাসের সদস্য করে হামলা চালিয়েছে। তবে এইসব হামলায় সামরিক মানুষের প্রাণহানি এবং আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই প্রতিবেদন লেখার সময় খবর পাওয়া যায় গাজা উপত্যকায় মধ্য অঞ্চলে 26 ডিসেম্বর ভোরে ইসরায়েলি বিমান হামলায় 5 এই সাংবাদিকরা আল কুওয়েত চ্যানেলের ইসরায়েল সেনারা নিহতের তবে দাবির প্রমাণ দেননি তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক জানা যায়। এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা। ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দরে এর কাছাকাছি আল দাইলামি ও সামরিক এবং দেইদাহ কেন্দ্রে হামলা চালিয়ে বৃহস্পতিবার 26 ডিসেম্বর এই হামলার খবর এবং ইসরায়েল সংবাদ মাধ্যম যাদের বরাতে কাতার মাধ্যম আল জাজিরা জানিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দর টাওয়ারের যার ফলে বিটি কার্যক্রম অক্ষম হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম হুসাইন আল পাশাপাশি আল দাইলামি ও সামরিক এবং হুদাইদাহ কেন্দ্র হামলা হয়েছে। আল মাসিরা ও টিভি হামলাকে ইসরায়েলি আগ্রাসন হিসেবে আখ্যা দেয়, তবে ইসরায়েল এখন করেনি। হামলার একদিন আগে ইয়েমেন ইসরায়েলের 2টি ব্যালিস্টিক এবং 2টি ড্রোন ছোড়া হয়। এর প্রধানমন্ত্রী ধ্বংস করার নির্দেশ দেন। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় 16 জন আহত হওয়ার পর এই নেওয়া হয়। ইসরায়েলের গাজায় হামলার পর থেকে যুদ্ধরা লোহিত সাগরের স্বার্থ হুতিরা জানিয়েছে তারা ফিলিস্তিনের সংহতি প্রকাশ করে এই সব হামলা ইয়েমেনের চলমান সংঘাতকে আরো জোর আঞ্চলিক উত্তেজনা বাড়ার সংখ্যা দেখা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্য শান্তির প্রচেষ্টার জন্য রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় সেই বিমান। কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার ও গ্রোজনি শহরের যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণে নানা গুণের পর এবার সামনে এসে ভয়ঙ্কর তথ্য রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিধ্বস্ত হয় বিমান। বৃহস্পতিবার 26 ডিসেম্বর তুরস্ক সংবাদ মাধ্যম আনাদোলিসের এক জানানো হয়েছে। আজারবাইজান কর্মকর্তারা এর আগে সংবাদ মাধ্যমের বলা হয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিমানটি বিধ্বস্ত হয়ে সরকারি বরাত আজারবাইজান সংবাদ মাধ্যমের জানানো হয়। প্রতিবেদনে বলা হয় প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমানটি শহরের কাছে যাওয়ার সময় প্যান্টসির ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ব্যবস্থা দ্বারা আক্রমণ করা হয়েছে। রাশিয়ার ইলেকট্রিকা ও ওয়ারফেয়ার ব্যবহার কারণে বিমানটি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়, ফলে দেশ থাকা অবস্থায় বিমান রাডার থেকে। এতে আরো বলা হয় বিমানটি কাস্পিয়ান সাগরের আশেপাশের অঞ্চল থাকাকালে পুনরায় রাডারের সনকমিত্র টেলিস্কোপ ও করতে অস্বীকার। তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান। এর আগে আল জাজিরা বলা হয় বুধবার 25 ডিসেম্বর কাজাখস্তান আক্তু শহর থেকে আসরে পড়ে এয়ারলাইন্স ERJ 190 বিমান। ওই বিমানে মোট 67 জন ও ছিলেন, তাদের মধ্যে 62 জন যাত্রী এবং 5 জন বিমান কর্মী। বিমানটি গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর 3:50 আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু মাঝ আকাশে পাইলট খবর পান কুয়াশা, তাই সেখানে বিমান অবতরণ। এরপর কাজাখস্তানের আক্তুতে ওই বিমানে জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়। সংশ্লিষ্ট অবতরণটি চাওয়া হয়েছে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই পাইলট। এই সময় সংবাদ মাধ্যম জানান ঘন কুয়াশার কারণে এই চেষ্টা কিনা তা এখনো নয়। রাশিয়ার কয়েকটি কারণে উঠে আসে দাবি করেন বিমানে যান্ত্রিক সে কারণেই পাইলট। অনেকে আবার দাবি করেন মাঝ আকাশে একঝাঁক পাখি সাক্ষার ফলে বিমান করার
বাধ্য হয় পাইলট। বিমান দুর্ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মাটিতে আছড়ে পড়ার আগে কয়েক আকাশে ঘুরপাক খেয়ে বিমানটি বিমানবন্দর কিছুটা দূরে আকাশ চক্কর কাটতেও দেখা যায়। অন্তত ঘোরার পর তা এক খোলা জায়গায় আছড়ে। ভারতীয় 7 দিনের জাতীয় শোক ঘোষণা। ভারতীয় 7 দিনের জাতীয় ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করা হয়েছে। প্রতিবার 26 ডিসেম্বরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাত্র শুক্রবার 27 ডিসেম্বর ভারতের আনন্দবাজারে একটা জানানো হয়েছে। এতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিবার 26 বুধবার একই দেশে জাতীয় ঘোষণা করা হয়েছে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অদ্যন্ত থাকবে এবং সরকারি স্তরে কোনমূলক অনুষ্ঠান হবে। সাবেক প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করা হয়েছে। তার দল কংগ্রেস আগামী শনিবার 28 তার